আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। ইকুয়ালি অয়েল আমরা প্রত্যেকটি এনার্জি সেক্টরে 3 মাসের রিজার্ভের জন্য এনশিওর করতে চাচ্ছি। ফাইন্যান্স মিনিস্টার সাহেব তো বলে গেছেন, প্রবলেম তো এখনো সলভ হয় নাই, কারণ এটা 1 মাসে সলভ হওয়ার প্রবলেম না। এনার্জি সেক্টরের যে ইস্যুটা আসছে, সরকারের জন্য বিশাল একটা বড় প্রবলেম এটা। আমরা এতগুলো পলিসি দিচ্ছি, এতগুলো রিফর্ম করছি, এত ডিরেগুলেশন করছি, এবং প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি যত কিছু দরকার আমরা সাপোর্ট দিচ্ছি, কিন্তু বিদ্যুৎ গ্যাসের সমস্যা তো আমরা তো একদিনে সমাধান করতে পারবো না। এটা তো আমরা একটা ইনহেরিট করেছি একটা প্রবলেম, এবং বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। কিন্তু আমরা যেটা করতে চেষ্টা করছি যে স্টপ গ্যাপ মেজার হিসাবে আমরা কি করতে পারি, শর্ট টার্মে কি করতে পারি, লং টার্মে, মিড টার্মে, লং টার্ম কি করতে পারি। এই জন্য গ্যাসের একটা বিশাল একটা সমস্যা আমি জানি, ডে টু ডে বেসিসে আমাদেরকে ফেস করতে হচ্ছে। এই জন্য একসাথে আমরা 2, 3, 4টা এফএসআরইউ নেগোশিয়েট করতেছি, কিন্তু এফএসআরইউ বললে তো কালকে সকালে হয় না। এটা এফএসআরইউ নেগোশিয়েট করতে হয়, এটার আসবে, ইনস্টল করবে, এটার সাথে অনেক কিছু জড়িত আছে। তো এইগুলো আমরা একসাথে নেগোশিয়েট করছি। সাথে সাথে আমরা শোর বেসড যে গ্যাস রিজার্ভ থাকবে সেটার কাজও আমরা একসাথে শুরু করছি। ইকুয়ালি অয়েল আমরা প্রত্যেকটি এনার্জি সেক্টরে 3 মাসের রিজার্ভের জন্য এনশিওর করতে চাচ্ছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি, কোনোটা 15 দিনও নাই, কোনোটা 17 দিনে নাই, মানে একটা এমন অবস্থায় জাস্ট মার্জিনালি একটা আমরা দেশ অপারেট করতেছিল। আমরা এটা থেকে এখন 1 মাস পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছি। এটাকে 3 মাসে নিয়ে যেতে হবে। এনার্জি সিকিউরিটি ইজ এ প্রাইমারি কম্পোনেন্ট ফর দি ডেভেলপমেন্ট অফ দি ইকোনমি। সুতরাং আমরা এটাকে 3 মাসে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, বাট এটা একটু সময় লাগবে। আমি এগুলো একটু খোলামেলাভাবে বলছি, তা আপনাদেরকে এই বিষয়টা, মানে আমরা কেউ যদি 1 মাস পরে বলে যে ফাইন্যান্স মিনিস্টার সাহেব তো বলে গেছেন, প্রবলেম তো এখনো সলভ হয় নাই, কারণ এটা 1 মাসে সলভ হওয়ার প্রবলেম না। এটা যেটা আমরা ইনহেরিট করেছি, এটা একটা যে অবস্থা থেকে সেখান থেকে সলভ করতে গেলে সব কিছুর একটা টাইম আছে। দ্য ফাস্টেস্ট পসিবল ওয়েতে আমরা চেষ্টা করতেছি। এটা এনার্জি ক্রাইসিস ইমপ্রুভ করবে, স্লোলি ইমপ্রুভ করবে, বাট স্লোলি ইমপ্রুভ করবে। কোল আমাদের রিসোর্স আছে, আমাদের এক্সপ্লয়েট করা দরকার। ওখান থেকেও আমাদের বড় ধরনের একটা পাওয়ার জেনারেশনের সুযোগ হবে, আপ টু ইনক্লুডিং কোলের সাথে একটা সুবিধা হচ্ছে ওখানে আবার সোলারের, ওখানে অনেক বড় জায়গা হয়ে যায়, তো সোলারের একটা, ওখান থেকে 10,000 মেগাওয়াট একটা সুযোগ আছে ওখান থেকে, সেটা আমরা কাজ করছি এবং হোপফুলি দেখি এটা। ওখানে একটু সমস্যা আছে, মানে যারা বসবাস করে ওনাদের বিষয়টা তো আমার বিবেচনা রাখতে হয়। আমরা তো একটা নির্বাচিত সরকার, সুতরাং তাদের বিষয়টা মাথায় রেখে, তাদের অসুবিধা না করে, তাদের মতামতের পরিপ্রেক্ষিতে তারা যে সুযোগ সুবিধা যেগুলো চাচ্ছে সেগুলোর অ্যাড্রেস করতে হবে আমাদেরকে। এবং ওই জায়গাটায় আমাদের একটা বিষয় আছে। আমরা আশা করি তাদের যে চাহিদা, তাদের যে প্রত্যাশা, কনসার্ন, এগুলো পরিপূর্ণভাবে পালন করে আমাদেরকে সেদিকে যেতে হবে। তার আগে যাওয়াটা খুব কঠিন, এবং আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। সেটা হলে একটা ভালো, আমাদের ওখান থেকে কম খরচে ওখানেই আবার পাওয়ার প্ল্যান্ট করে ওখান থেকে আমরা করতে পারবো। ইকুয়ালি আমরা গ্যাস বেসড যেখানে এফএসআরইউ এবং শোর বেসড, ওখানে আমরা পাওয়ার প্ল্যান্টের চিন্তা করছি, যাতে করে ওটা অনেক কিছু হয়। ভোলাতে আমাদের যে সুযোগ আছে সেখানে আমরা এক্সপ্লোর করছি।